সালামু আলাইকুম। মেন্টরিক্সের পক্ষ থেকে আমি মুশারফ হোসেন তোমাদের সাথে আছি বাংলা ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের বাংলা ব্যাকরণের ধারাবাহিক লেকচার 3-তে তোমাদের নিয়ে আলোচনা করছি স্বরসন্ধি। স্বরসন্ধি হলো যে একটি শব্দের শেষের স্বরবর্ণ এবং পরের শব্দের শুরুর স্বরবর্ণ মিলিত হয়ে যে নতুন ধ্বনির সৃষ্টি করে তাকে বলা হয় স্বরসন্ধি। স্বরসন্ধি পাওয়ার জন্য কতগুলো নিয়ম রয়েছে। স্বরসন্ধি প্রায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধির নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে। স্বরসন্ধির 1 নম্বর নিয়ম হচ্ছে ইক্কা কখনো রস্যিকার দিয়ে হবে না। ইক্কা সবসময় দীর্ঘিকার দিয়ে হবে। ইচ্ছা সব সময় রস্যিকার দিয়ে হবে, দীর্ঘিকার দিয়ে হবে না। ইন্দ্র সব সময় রস্যিকার দিয়ে হবে, দীর্ঘিকার দিয়ে হবে না। ইন্দ্রিয় সব সময় রস্যিকার দিয়ে হবে, দীর্ঘিকার দিয়ে হবে না। তারপর হচ্ছে তোমার ইত ইত সব সময় রস্যিকার দিয়ে হবে, দীর্ঘিকার দিয়ে হবে না। আচ্ছা, আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই ছোট্ট নিয়মটি দেখে আসি। পরীক্ষা, আমরা সবাই জানি পরীক্ষা একটি শব্দ। পরীক্ষা শব্দের যদি সঠিক সন্ধি বিচ্ছেদ করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে পরীক্ষার পরিযোগ ইক্কা। এই ইক্কাতে কখনো রস্যিকার দিলে তা অ্যাকসেপ্ট হবে না। সবসময় ইক্কা কি হবে? দীর্ঘিকার হবে, যেগুলো আমি একটু আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। অর্থাৎ এই ইক্কাটা কখনো রস্যিকার দিয়ে হবে না, সবসময় দীর্ঘিকার দিয়ে হবে, যদিও সেক্ষেত্রে দীর্ঘিকার রয়েছে। আবার রবীন্দ্র, আরেকটি দেখি আমরা। রবীন্দ্রের মধ্যে রবি যোগ ইন্দ্র, এখানে কিন্তু দীর্ঘিকার রয়েছে, কিন্তু পরবর্তীতে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে সেটা রস্যিকার হয়ে যাচ্ছে। সেজন্য এই ইন্দ্রের মধ্যে সব সময় রস্যিকার হবে, কখনো দীর্ঘিকার হবে না। আরেকটি যদি দেখি আমরা অতীত একটি শব্দ। অতীতের মধ্যে অতি যোগ ঈদ সব সময় রস্যিকার দিয়ে হবে, দীর্ঘিকার দিয়ে হবে না। সেজন্য ঈদ সবসময় রস্যিকার দিয়ে হবে। আরেকটি যদি আমরা দেখি উর্মিমালা, উর্মি যোগ মালা, উর্মিমালা। উর্মি সবসময় দীর্ঘিকার দিয়ে হবে, রস্যকার দিয়ে হবে না। উর্মি সবসময় দীর্ঘ দিয়ে হবে, রস্য দিয়ে হবে না। আরেকটি যদি আমরা দেখি, এখানে ইন্দ্রিয় লিখছি, যেমন আমরা যদি একটা দেখি পঞ্চ ইন্দ্রিয়। এক্ষেত্রে পঞ্চ যোগ ইন্দ্রিয় কখনো দীর্ঘিকার দিয়ে হবে না, সবসময় রস্যিকার দিয়ে হবে। আশা করি তোমরা 1 নম্বর নিয়মটি বুঝতে পেরেছ। 2 নম্বর নিয়ম হচ্ছে শব্দের যদি রেফ থাকে তাহলে তা লোপ পাবে, অর্থাৎ সেটি শব্দ থেকে চলে যাবে এবং যে প্রথম পদ থাকবে সেই প্রথম পদের শেষে স্বর অ অথবা আ হবে এবং দ্বিতীয় পদের শুরুতে রি হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটি উদাহরণ দেখি। আবর্তন, আব যোগ রণ। আবর্তনের মধ্যে র্যাপ চলে গিয়ে রি হবে এবং অ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ প্রথম পদের শেষে অ অথবা আ উচ্চারিত হবে এবং দ্বিতীয় পদের শুরুতে রি হবে। তাহলে আবর্তনের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে আব যোগ রণ। তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ রত। র্যাপ চলে গিয়ে রি ব্যবহৃত হয়েছে এবং তৃষ্ণার শেষে অর্থাৎ প্রথম পদের শেষে তৃষ্ণা আ হচ্ছে। এই যে প্রথম পদের শেষে অ অথবা আ হবে এবং দ্বিতীয় পদের শুরুতে রি হবে। বন্যার্থ, বন্যা যোগ রত। বন্যার শেষে প্রথম পদের শেষে আ উচ্চারিত হচ্ছে এবং দ্বিতীয় পদের শুরুতে রি উচ্চারিত হচ্ছে। দেবর্ষি, দেব যোগ রশি। দেব যোগ রশি, প্রথমে রি উচ্চারিত হচ্ছে দ্বিতীয় পদের শুরুতে এবং প্রথম পদের শেষে স্বর অ উচ্চারিত হচ্ছে। আশা করি তোমরা 2 নম্বর রুলটি বুঝতে পেরেছ। 3 নম্বর নিয়ম হচ্ছে শব্দের মধ্যে যদি জফলা থাকে তাহলে এর পরিবর্তে রস্যিকার হবে। শব্দে জফলা থাকলে এর পরিবর্তে রস্যিকার হয়ে সন্ধি বিচ্ছেদ হবে। আচ্ছা, আমরা একটু উদাহরণের মধ্যে দেখি। ব্যক্তিতে জফলা রয়েছে, তাহলে জফলার পরিবর্তে রস্যিকার আসছে বি যোগ উক্তি, ব্যক্তি। ইত্যাদির মধ্যে জফলা রয়েছে, সেজন্য ইতি যোগ আদি হবে, এটা ঠিক আছে। ইত্যাদি, ইতি যোগ আদি, ইত্যাদি। এরপর হচ্ছে প্রত্যয় হচ্ছে প্রতি যোগ অহ। ত এর মধ্যে জবলা রয়েছে, সেজন্য তয় রস্যিকা চলে আসবে, প্রতি যোগ অহ। ব্যতীত,
বি যোগ অতীত, বয়ে জফলা রয়েছে, জফলার পরিবর্তে রস্যইকার, বি যোগ অতীত প্রত্যুষ, প্রত্যুষের মধ্যে জফলা রয়েছে, সেক্ষেত্রে প্রতি যোগ উষ। আবার আমরা যদি আরেকটি দেখি ব্যতিক্রম, ব্যতীতের মধ্যে বয়ে জফলা রয়েছে, সেজন্য বি যোগ অতিক্রম। আশা করি তোমরা 3 নম্বর নিয়মটিও বুঝতে পেরেছো। 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মটি হচ্ছে যদি শব্দের মধ্যে বফলা থাকে এর পরিবর্তে রস্যকার হবে, বফলা থাকলে এর পরিবর্তে রস্যকার হবে। আচ্ছা আমরা দেখি তন্নি, তনু যোগ দীর্ঘি, ঠিক আছে, তন্নির মধ্যে বফলা রয়েছে, বফলার পরিবর্তে রস্যকার আসছে, আর দীর্ঘিকার রয়েছে সেজন্য দীর্ঘিকার। অন্বেষণ, অনুযোগ, অন্বেষণের মধ্যে বফলা রয়েছে সেজন্য বফলার পরিবর্তে রস্যকার আসছে, এবং এষণ রয়েছে সেজন্য এষণ, অন্বেষণ। আশা করি তোমরা আমাদের এই আজকের ক্লাসের স্বরসন্ধির 4টি যে নিয়ম তোমাদেরকে পড়ানো হয়েছে তোমরা তা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সমাস নিয়ে আলোচনা হবে তোমাদের জন্য। সমাস করতে লাগে 6 মাস। আমি তোমাদেরকে মাত্র 3 থেকে 4টি ক্লাসের মধ্যে একেবারে পানির মতো সহজ করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ।